চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা করানোর জন্য রোগীকে নিয়ে এসে মদ্যপ যুবকরা ব্যাপক ভাঙচুর চালালো পশ্চিম বর্ধমানের দুর্গাপুর মহকুমা হাসপাতালে। ভাঙচুর চালানো হলো হাসপাতালের জরুরি বিভাগে। বাধা দিতে গেলে হাসপাতালের ফেসিলিটি ম্যানেজার মোহন মুর্মুকে মারধর দুষ্কৃতীদের। মারধরের চেষ্টা করা হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা বেসরকারি নিরাপত্তা রক্ষী কয়েকজনকে বলে অভিযোগ। রবিবার রাত 12:30 নাগাদ জোনাস হলো মদ্যপ যুবক এক রোগীকে দেখাতে নিয়ে আসেন হাসপাতালে। তাদের দাবি বাকিদের ছেড়ে তাদের রোগীকেই আগে দেখতে হবে। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক এবং নার্সরা জানিয়ে দেন এটা সম্ভব নয়। এরপরই ওই মদ্যপ যুবকরা তাণ্ডব শুরু করে হাসপাতালে। ভেঙে দেওয়া হয় হাসপাতালের এমার্জেন্সি বিভাগের কাঁচের দরজা। খবর পেয়েই ঘটনাস্থলে আসে পুলিশ, নিয়ে যায় 6 জনকে। সরকারি হাসপাতালের নিরাপত্তার প্রশ্ন তুলে ফের সরব হয়েছেন হাসপাতালের নার্স এবং রোগীর পরিবারের আত্মীয়রা। সবসময় তো আমরা ইনসিকিউর ফিল করি যারা আমরা এখানে ডিউটি করছি, আমাদের ডাক্তার থেকে আমরা রাত্রেবেলাতে প্রচণ্ডই অসুবিধা হয়। একটা পেশেন্টের সাথে 20-25 জন লোক চলে আসছে। কালকে এই যে এসছে মদ খেয়ে এসছে সব পেশেন্ট, একটা পেশেন্ট এসছে এসে ওই যে ওকে বাইরে আমাদের এই ছেলেগুলো বাইরে বেরিয়ে যেতে বলেছে, ওরা বেরোয়নি, উনি জানলা মারামারি শুরু করে দিচ্ছে, ভাঙচুরও চালিয়েছে। হ্যাঁ, এমার্জেন্সি কেটে দিচ্ছে। আমাদের নিরাপত্তা কিছুই নেই, আমরা সবসময় অনিশ্চয়তায় বুঝছি। কালকে ধরুন ওই 11:30 নাগাদ এমার্জেন্সিতে কিছু অ্যালকোহলিক পেশেন্ট ট্রিটমেন্ট করাতে আসছে। পেশেন্টের নাম হচ্ছে আপনার কে মাকুড় ছিল। এবার ওনার যথারীতি ট্রিটমেন্ট হয়েছে। এমার্জেন্সি যিনি মেডিকেল অফিসার ছিলেন উনি সঙ্গে সঙ্গে তাকে অ্যাটেন্ড করেছেন এবং ওনার ড্রেসিং হয়ে যাওয়ার পর টিটেনাস নেওয়ার জন্য উনি ভেতরে যান। এবার ওনাদের বক্তব্য হচ্ছে আমরা যতগুলো পেশেন্ট পার্টি আছি আমরা সবাই যাব, সেটা তো সম্ভব নয়, আরও অন্যান্য পেশেন্টরা আছেন, আমরা তো সবাইকে সুষ্ঠুভাবে সবাইকে যেন পরিষেবাটা দিতে পারি সেই উদ্দেশ্যে ওনাকে বললাম আপনাদের পেশেন্ট ড্রেসিং হয়ে গেছে, আপনারা 2 জন যান, যেতে পারছে না, টিটেনাস নেওয়া হয়ে গেলেই আপনারা নিয়ে চলে যেতে পারবেন, অসুবিধা নেই। ওনাদের বক্তব্য হচ্ছে আমরা পেশেন্টের সঙ্গে 16-17 জন এসেছি, আমরা সবাই একসঙ্গে ঢুকবো। একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য ওনারা আগে থেকেই মনে হয় টার্গেট নিয়ে এসেছিলেন। মদ্যপ অবস্থায় ছিল আর ওনারা সবাই মদ্য অবস্থায় ছিলেন। দিয়ে এবার যখন যথারীতি ঝামেলাটা হয় আমি ওদেরকে বলি যে না, পেশেন্টের তো ট্রিটমেন্ট হয়েছে, এবার আপনারা আস্তে আস্তে সবাই যেতে পারে। ওরা কি করে না চড়া হয়, আমরা একসঙ্গেই ঢুকবো, একসঙ্গেই পেশেন্টের কী ট্রিটমেন্ট হচ্ছে না হচ্ছে সেটা দেখবো। দিয়ে ওদেরকে বাধা দিতে যায়, দিয়ে ওদের মধ্যে একজন পুরো হাত চালিয়ে দেয়, দিয়ে আমার হাতে এই জায়গাটা একটু লেগেছে, এটা ফুলেছিল, কালকে সারাতে বরফ দিয়ে পড়লে একটু কমেছে। তারপরে আবার আটকাতে যাই, পুরো কাঁচে একদম সজোরে আঘাত করে। তারপরে সঙ্গে সঙ্গে আমি মল্লিকবাবু আছেন ওনাকে জানাই, হ্যাঁ এমার্জেন্সি কাজটা ভেঙে দেয়। এবার আমি সঙ্গে সঙ্গে মল্লিকবাবুকে ফোন করি, উনি 5 মিনিটের মধ্যে চলে আসেন ফোর্স নিয়ে, তারপর ওনারা যথাযথ ব্যবস্থা করেন। কতটা একটা আতঙ্কের মধ্যে রয়েছেন? অবশ্যই দেখুন, একটা আমরা মানুষকে পরিষেবার সঙ্গে যুক্ত, আমরা যদি নিরাপত্তার সঙ্গে যদি কাজ না করতে পারি, এটা ধরুন হয়েছে 11:30-12টার সময়, এটা চলছে 2টো পর্যন্ত, এটা যদি ধরুন 3টে-4টে নাগাদ হয়, আমরা কীভাবে নিরাপত্তা না পেলে? ঘটনা কয়েকটা পেশেন্ট পার্টি 10 থেকে 15 জন কি 20 জন ম্যাক্সিমাম হবে। ওরা এসে পরে ইমার্জেন্সির সামনে এসে পরে ওদের একজনা অ্যাক্সিডেন্ট করেছিল, তো তার হাতে একটু লেগেছিলো, চলা গেছিলো। তো সেটা নিয়ে ওরা যে ফ্যাসিলিটি ম্যানেজার থাকে তার সাথে ঝামেলা হলো, যে ড্রেসিং করে তাকে মা বোন তুলে উল্টো পাল্টা খিস্তি মারছিল, যে ডাক্তার তাকে মারধর করার চেষ্টা করছিল ওরা। তো আমরা প্রোটেক্ট করার জন্য আমাদেরকেও সহ্য ভয় খাচ্ছে না, পুলিশ দাঁড়িয়ে আছে, প্রেজেন্ট পুলিশ, তাদেরকে সহ্য ভয় খাচ্ছে না। একটা পুলিশ আছে, ও বোঝাবার চেষ্টা করছে, ম্যাক্সিমাম 15 মিনিট থেকে 20 মিনিট ওদের বোঝাবার চেষ্টা হয়েছে। যখন দেখছি যে বেগতিক, যখন দেখছি যে ওরা গায়ে উপরে আমরা হামলা করার চেষ্টা করছে, ইমার্জেন্সি কাজটা কী করলো, ভেঙে দিল। ইমার্জেন্সি কাজটা ভেঙে দেওয়ার পর ওরা কী করলো, ওরা তখনও পর্যন্ত চুপ হয়নি, তাও ওরা ঝামেলা করে যাচ্ছে। যখন দেখছি বেশি প্রবলেম হচ্ছে, বেশি বেগতিক, তখন আমরা কী করলাম, আমরা পুলিশকে জানানো হলো। পুলিশ সঙ্গে সঙ্গে 5 থেকে 10 মিনিটের মধ্যে পুলিশের ভিতরে এসে ওদেরকে অ্যারেস্ট করে নিয়ে যায়।